মাদারীপুরে সংযোগ সড়ক না থাকায় ৯৯ মিটার দীর্ঘ সেতুর সুফল থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ। ২০২১ সালে মূল সেতু নির্মাণ কাজ শেষ হলেও ব্যক্তি মালিকানার জমি থাকায় অগ্রগতি নেই সংযোগ সড়কের। দ্রুত কাজ শুরু করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল। এই চিত্র মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে কুমার নদের ওপর ৯৯ মিটার সেতু নির্মাণ করে এলজিইডি। পরবর্তীতে ২০২১ সালের জুন মাসে শেষ হয় মূল সেতুর নির্মাণ কাজ। দক্ষিণ পাশে সেতুর সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশ খালি। এতে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত ৬টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভার একাংশের মানুষ। কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। এদিকে আপনার প্রায় ৪-৫০০ পরিবার আছে, আমরা এদিকে ১০০ পরিবার আছি। এই যে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে এটা মানুষ হেঁটে যেতে পারে না। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার? প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা বালু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ বেড়েছে চলাচলকারীদের। জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে ঘুরতে হয় অতিরিক্ত ৮ কিলোমিটার সড়ক। আজকে ৩ বছর ধরে একতার আলাদার কাজ করছে, কিন্তু ওই রাস্তাটার কোনো নিয়ন্ত্রণই করে না। কি দিনে হালাই দিল, একবার আনছিল খোয়া পচা খোয়া দিকে পাবলিকে সরাই দিছে, এরপরে এই জায়গায় আর হয় নাই। এলজিইডি বলছে সড়কের অংশে ব্যক্তি মালিকানা জমি থাকায় বাধে বিপত্তি, তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। ব্রিজের কাজটি শেষ করেছি, কিন্তু রাস্তার পার্টের ভিতরে ব্যক্তি মালিকানা জমি থাকায় ওই ভদ্রলোক জমির মালিক সে কোর্টে কেস দেন। পরবর্তীতে কাজটি ঠিকাদার আর করতে পারেন। সেই ভদ্রলোককে আমি অনেকটা বুঝাইতে সক্ষম হচ্ছি। আমার একটু সময় লাগবে, আশা করি দ্রুত কাজটি রানিং করার সুযোগ পাব। সংযোগ সড়কটির কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।